হ্যালো গাইস, আমি মানস আবার এসেছি ডন স্পোর্টসের তরফ থেকে। আজকে এক প্লেজেন্ট প্লেয়ারকে নিয়ে এসেছি তোমাদের সামনে। তো নিশ্চয়ই দাদাকে তোমরা ভালো করে চেনো। তো দাদা হচ্ছে জসিম জসিম রহমান। তো দাদা নিজের পরিচয় কিছু দেবে আগে। দাদা তুমি কিছু বলো আগে। হাই, আমি জসিম কেতগ্রাম থেকে বলছি। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো দাদা যাই হোক, আজকে আমাদের ক্যামেরার সামনে প্রথমবার এসেছে, একটু লজ্জা পাচ্ছে ফার্স্ট টাইম। তো দাদাকে কিছু কোশ্চেন করবো বা আমরা কিছু জিজ্ঞাসা করবো তার খেলার ব্যাপারে। তো বাপিদাকে শুরু করবে। এখানে আমাদের বাপিদা আছে, নিশ্চয়ই তোমরা ভালোভাবেই চেনো। তো বাপিদাকে ফার্স্ট শুরু করুক। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে জসিম সত্যি খুব ক্যামেরা থেকে লজ্জা পাচ্ছিল। অনেক রিকোয়েস্ট করার পর ও আমাদের এখানে বসেছে। প্রথমে বসতেই চাইছিল না, তারপরে খুব সামান্য কিছু প্রশ্ন, অনেক ফ্যান ফলোয়িং আছে জসিমের, তাদের মনে অনেক প্রশ্ন আছে, সেসব নিয়ে কিছু সামান্য আলোচনা আমরা করব। সর্বপ্রথম জসিমের কাছ থেকে আমি জানতে চাইবো, একটা সময় ছিল জসিম শর্টে লং খেলতো, তো আমি এটা জানতে চাইবো যে শর্টে লং থেকে শর্ট ক্রিকেটে কিভাবে আসা। যখন আমি শর্ট খেলতাম তখন আমি গ্রামগঞ্জে খেলতাম, হয়তো বাইরে তো কাউকে চিনতাম না, বাট কিছু কিছু প্লেয়ারদের সাথে পরিচয় ছিল, যেমন মিরাজ, আমাদের মানে রমেশ, অরুণদা, সানিদা। তারপরে যখন মানে শর্ট খেলতে খেলতে যখন ইউটিউব যখন দেখি ফার্স্ট টাইম, বিমল দাকে দেখি, উসমান দাকে দেখি, প্রিন্স দাকে দেখি, যখন ওদেরকে দেখার পর যখন শর্ট ক্রিকেটটাকে যখন আমি ভাবলাম কি এরা এরকম করে খেলছে, আমিও চেষ্টা করবো বা ট্রাই করবো এরকম। পাড়া ছেলে অনেক ট্রাই করেছি, চেষ্টা করেছি, সেখান থেকে খেলে আজকে মানে এই জায়গাটা আমি তৈরি করেছি। আচ্ছা, না এটার একটা বললো কিভাবে, কিন্তু আর একটা বিষয় আমি জানতে চাইবো এখানে, যে আজ শর্টে লং আর শর্ট ক্রিকেট, এই দুটো জিনিসের মধ্যে মানে শর্টে লংটা কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, বা ওটার বাজার খারাপ যে সেই কারণেই জসিমেতে শর্টে এলো, না ভালো লাগার একটা ব্যাপার আছে, এই বিষয়টা একটু জানবো। শর্ট লেগের থেকে আমাকে শর্ট হ্যান্ডটা অবশ্যই বেশি ভালো লাগে। শর্ট হ্যান্ডটা যখন মানে শর্ট হ্যান্ড যখন খেলতাম তখন আমাদের লোকালে যেহেতু খেলা ছিল, তখন বাইরে খেলতাম না তো। আর আমাদের লোকালে মানে শর্ট হ্যান্ড খেলাটা অ্যাকচুয়ালি সব জায়গায় বন্ধ হয়ে গেছিল, সেখানে খেলা হচ্ছিল না। তার জন্য শর্ট হ্যান্ডটা ছেড়ে দিয়ে আমি শর্ট হ্যান্ডটাকে যেহেতু মানে ভালো লেগেছিল, শর্ট হ্যান্ডটাকে আমি ধরে আছি। আচ্ছা আচ্ছা। তো দাদা তোমার খেলার ব্যাপারে কিছু জানতে চাইবো। তো তুমি তো এতদিন খেলাধুলা করছো, শর্ট মানে তুমি যে শর্ট হ্যান্ডটা যেটা খেলাধুলা করছো, তো শর্ট হ্যান্ডের খেলাধুলার মধ্যে তোমার আইকন বা তোমার ফেভারিট প্লেয়ার সম্পর্কে কিছু জানতে চাইবো। সেটা প্লিজ দাও অবশ্যই, সবসময়। আচ্ছা, যাই হোক, এটা শুনে ভালো লাগলো যে প্রিন্স তোমার একটা আইকন ছিল সবসময় এটা। আচ্ছা, বেশ, প্রথম থেকে। তো তারপর তোমার শর্টলং এর জার্নিটা কিরকম চলছে বা কেমন যাচ্ছে? এটা ভালোই যাচ্ছে, অনেক কষ্ট করে স্ট্রাগল করি, এখানে ওখানে যাওয়া আসা, অনেক কষ্ট করে যাই, খেলি, খেলা মাঠে খেলতে ভালো লাগে। আর একটা বিষয় আমি প্রিন্স জসিমের কাছে জানবো, কিছুদিন আগে প্রিন্সও এখানে এসেছিল, তো একটা বিষয়ের উপর প্রিন্স খুব ভালোভাবে বলেছে বা ওর মতবাদও জানিয়েছে, যে শর্ট ক্রিকেটটা যে সারা রাতের খেলা, রাত্রে খেলাটা, ওই জিনিসটাকে জসিম কি নজরে দেখে, কিভাবে দেখছে পুরো রাত খেলাটা, যে কিছুদিন আগে একটা রাত্রে খেলার জন্য একটা ছেলে দুর্ঘটনা হয়ে মারা গেল, সেই জিনিসটাকে জসিম কিভাবে দেখে? অবশ্যই এটা খুবই কাছের দাদা ছিল সঙ্গীত দা, অবশ্য আমার সাথে অবশ্য ভালো সম্পর্ক ছিল, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন শোনার পর জিনিসটা খারাপ লাগলো, কিন্তু আমি একটা মানে বলবো কমিটিকে বা যারা খেলা টুর্নামেন্টে চালায় তাদেরকে বলবো, খেলা পুরো নাইট না করে ডে নাইট করাটাই উচিত। সকাল 10টা থেকে রাত্রি 8টা 9টার মধ্যে খেলাটা কমপ্লিট, বা 10টার মধ্যে খেলাটা কমপ্লিট করে রাত্রিবেলায় রেস্ট নিয়ে সকালবেলা সবাই বাড়ি গিয়ে, এটা আমার মতো বলে সবথেকে বেশি ভালো লাগে। ফুল নাইট থেকে ডে নাইট করাটা বেশি ভালো আমার মতো বলে। এটা আমি পুরো কমিটিকে বলবো, যারা টুর্নামেন্ট চালাও তাদেরকে অবশ্যই কথাটা বলবো, নাইটটা বাদ দিয়ে পর তুমি ডে নাইট করে দাও, এটা বাস, এটাই একটা রিকোয়েস্ট আমার। হ্যাঁ, এটা সব প্লেয়ারই বলে, শর্টের সঙ্গে যত শর্ট হ্যান্ড ক্রিকেটের সঙ্গে যত প্লেয়ার জড়িত আছে, সমস্ত প্লেয়ার কিন্তু এই কথাটা বারবার বলে। তো কমিটি, আমিও এখান থেকে রিকোয়েস্ট করবো যে এই বিষয়গুলো একটু ধ্যান যদি রাখে, ডে নাইট, হ্যাঁ, তো অবশ্যই এই জিনিসটা আরো সুন্দর হবে, খেলাটা আরো ভালো পরিচালনা হবে। আর একটা বিষয়, যে জসিমকে আর একটা বিষয় বলবো, যে মাঠের মধ্যে শর্ট ক্রিকেটের ঝামেলাটা সব ক্রিকেটেই হয়, হ্যাঁ সব ক্রিকেট। জসিম কিন্তু এইসব ঝামেলার মধ্যে আমি কোনোদিন দেখিনি। তো এই ঝামেলার বিষয়ে অনেকজন অনেক কটু কথা বলে শর্ট ক্রিকেটের বিষয়, এই বিষয়টা নিয়ে একটু যদি। ঝামেলা টামেলার মধ্যে আমি থাকি না, কারণ ঝামেলা ভালো লাগে না, পছন্দ করি না। তার জন্য আমি মাঠে অশান্তি ঝামেলা মাঠে চাই না। খেলার মধ্যে অবশ্যই খেলাটাকেই রেসপেক্ট করে এটাকে নিয়ে আমি থাকি। আচ্ছা, তো যাই হোক, আমাদের ডন স্পোর্টসের তরফ থেকে জসিমদার একটা এডিশন আমরা লঞ্চ করেছিলাম। তো জসিমদাকে আমরা কোনো প্রকারেতে পাচ্ছিলাম না। তো আজকে যাই হোক আমাদের চ্যানেলে আবার পেয়েছি, জসিমদাকে আমরা নিয়ে আসতে পেরেছি। জসিমদা একদমই ক্যামেরার সামনে আসতেই চায় না। তো জসিমদার যে এডিশনটা আছে, তো সেটা হচ্ছে জসিম এডিশন, সেটা তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা অনেকের ইউজ করছো এখনো পর্যন্ত। তো
তো জসিম দা এই ব্যাটের প্রোফাইল সম্পর্কে আগে জানাবে, আর এই ব্যাট সম্পর্কে সমস্ত রকম সবকিছু ডিটেলস আজকে তোমাদের সামনে শেয়ার করবে। তো জসিম দা তুমি ব্যাটটা সম্পর্কে কিছু বলো। অবশ্যই ডন স্পোর্টস অবশ্যই ভালো, কারণ যখন আমি প্রথম খেলে ডিএসির পরে তারপর আমি যখন ডন নামকে একটা মানে ডন স্পোর্টস মানে ডন একটা ব্যাট গিফট করেছিল আমাকে, সেই ব্যাটটা আমি খেলেছিলাম ডিএসির পরে। ডনটা অবশ্যই ভালো ব্যাট, কাট, কোয়ালিটি, ব্যালেন্স অবশ্যই সবকিছু ঠিক পছন্দ হয়েছিল আমার ডন থেকে। আমি বলেছিলাম যে আমি পারলে আমাকে ওই ব্যাট আমার কাছে 2-3টা বানিয়ে দাও। ডনটা বলেছিল অবশ্যই, কারণ আমার মধ্যে বলে ডিএসি পরে যদি মানে ডিএসি তো আছেই, তারপর আমার মধ্যে ডন এখন সব থেকে বেশি ব্যাপার, ডন সব থেকে বেশি ভালো। তো আমি খেলছি, সবাই খেলছে, ফ্রিজদা খেলছে, আমি খেলছি, বোয়াদা খেলছে, অনেকদিন খেলছে, অবশ্যই ডন অবশ্যই ভালো। কাট, কোয়ালিটি, ব্যালেন্স সবকিছুই। যা নিতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, তারা ডনটার সাথে কন্ট্যাক্ট করো, নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া থাকবে ওখানে, কন্ট্যাক্ট করে নিতে পারো সবাই। অবশ্যই। আর এই যে পিছু দিকটাও আমরা একটু দেখিয়ে নেবো। এই 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 ডিজাইনের যে ব্যাটগুলো আসছে জসিম এডিশন। হ্যাঁ, দাদা আজকে সময় নেই বলে আমরা কালারিং টালারিং করতে পারিনি। হ্যাঁ, তো এরকম সেম জসিম এডিশন থাকবে। সেমই থাকবে। হ্যাঁ, সেম থাকবে। জসিম দা যে ব্যাট নিয়ে খেলে সেই ব্যাটই জসিম এডিশন আমরা সেম টু সেম বানাই। তো দাদা তোমার ব্যাটটা এখন খেলা মানে তুমি নিশ্চয়ই খেলছো, ইউজ করছো, ইউজ করেছি, খেলেছি। তো তোমার ব্যাট ইউজ করে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, ভালো লেগেছে বলে তো ডন থেকে ফোন করে বলেছি ব্যাট আমার লাগবে ডন। আর তুমি তো জানো যে তোমার নামে এডিশন আমরা বার করেছি এটা। তো তুমি যখন ফার্স্ট টাইম তোমাকে যখন বলেছিলাম যে আমাদের তোমার নামে যে এডিশনটা বার করবো, তোমার কেমন লেগেছিল? অবশ্যই ভালো লেগেছে, কারণ কেউ যদি বলে মানে আমার তো ভালো লেগেছে, ডনদাকে তো অবশ্যই ভালোবাসি। ডনদা যখন আমাকে বলেছিল যে তোমার নামে এডিশন ব্যাট বার করবো, টেনশন নামে ব্যাট বার করবো, বোয়াদা নামে ব্যাট বার করবো, আমি বললাম অবশ্যই তাহলে বের করে, কোনো অসুবিধা নেই আমার, এতে তো আপত্তি আমার কোনো ছিল না। ভালো লেগেছে, ব্যাট বার করেছে, এটাতে অনেক খুশি আমি। ডনদাকে অনেক ধন্যবাদ। তোমার নামে যে এডিশনটা বার করেছি বা তুমি যে সহযোগিতাটা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ডন স্পোর্টসের তরফ থেকে। ঠিক আছে, তো খুবই ভালো লাগলো যে তুমি আমাদের আজকে চ্যানেলে এলে। ঠিক আছে, তো আজ তুমি কোনো প্রকারে আমাদের চ্যানেলে আসতে চাও না, এতে ক্যামেরা ঠিক লাগছে আছে, অসংখ্য ধন্যবাদ। আর তোমার সামনে অবশ্যই আরো ভালো ভালো খেলাধুলা করো। ঠিক আছে, আরো ভালো সারপ্রাইজ দাও সবাইকে। তো থ্যাংক ইউ, অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আমাদের চ্যানেলে আসার জন্য। Thank you. ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।